হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা তোমরা দেখতেই পাচ্ছ, জবরদস্ত একটা অন্যরকম। আজকে জোজোকে ফুচকা কম্পিটিশনে আমরা আজকে এখানে নিয়ে এসেছি ফুচকা চ্যালেঞ্জ হবে এখানে। আর আমরা আজকে খাবো দু রকমের ফুচকা। একটা হলো তোমার জল দিয়ে আলু দিয়ে যেরকম ফুচকা হয় সেটা, এখানে আমরা 15 পিস নিয়েছি। জল ফুচকা যেটা খাবো সেটা আমরা 15 পিস নিয়েছি। আর এই সাথে খাবো আমরা আজকে দই ফুচকা এখানে 5টা করে নেওয়া আছে, 6টা করে আছে। আর এখানে জল ফুচকা 15টা আছে। তো দেখো আজকের চ্যালেঞ্জটা কিন্তু দারুণ হতে চলেছে। না হারবে, কেন ও 6টার বেশি খেতে পারে না ফুচকা। আজকে ফার্স্ট টাইম আমি এতগুলো ফুচকা দেখো এর মধ্যে কত লঙ্কা, জিভে জল এসে যাচ্ছে। এবার দেখা যাবে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। কেন বলো তো? পানিশমেন্ট যে হারবে তার জন্য কিন্তু আজকে আছে একটা মজাদার পানিশমেন্ট। সুতরাং রেডি থাকো তোমরা। আজকের চ্যালেঞ্জটা কিন্তু একদম ধামাকাওয়ালা হতে চলেছে। রেডি? তার আগে বলিনি যে আজকে ও হারছে। দেখাই যাক কে হারে। ও 5টা বা 6টা ফুচকা খাওয়ার পর দেখবেন ও কেঁদে ভাসিয়ে দিচ্ছে। এবার যদি এটা জেনে বুঝে আমার জন্য খুব ঝাল করে বানানো হয় না, এই ফুচকাগুলো কিন্তু ঘরে তৈরি নয়। এটা আজকে আমরা অফিস থেকে আসার সময় একদম আমাদের ফেভারিট ফুচকার দোকান থেকে বিল্ডিং দেখো না, আস্তে আস্তে ভেঙে গেছে। ফুচকা একটু ভেঙে গেছে, ওটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এত বড় ফুচকাটা আস্তে আস্তে কয়েকটা ভেঙে গেছে। চলো এবার স্টার্ট করি। আর থামা যাচ্ছে না, জিভে একটা জল হয়ে যাচ্ছে। স্টার্ট করা যাবে না, আগে আমরা এগুলোকে সাজিয়ে নেব। হ্যাঁ, এটা আগে সাজিয়ে নিয়ে তারপরে আমরা চ্যালেঞ্জটা স্টার্ট করব। তো আমরা এগুলো সাজিয়ে নিই, এর মধ্যে আলু করে নিই আর দই ফুচকাটা রেডি করে নিই, তারপর চ্যালেঞ্জটা শুরু। জল আসছে, চলো তাহলে ঠিক আছে, নাও স্টার্ট করা যাক। হ্যাঁ হাত দিয়ে, না হলে নেওয়া যাবে না। হাতটা দিয়ে আলু দিতে হবে, কিন্তু ওরকম অল্প অল্প দিলে হবে না। জিভে জল এসে যাচ্ছে, কি কতক্ষণে খাবো তাই ভাবছি। ফুচকাটাও এই ফার্স্ট টাইম বানাচ্ছি, মানে এইরকম ফাটিয়ে তার মধ্যে পুর ভরে আগে কখনো করিনি, এই ফার্স্ট টাইম করছি। ভর্তি লঙ্কা দেওয়া আছে, আমি বেশি লঙ্কা খেতে পারি না, জানি না কি হবে। আলু কিন্তু বেশি করে বড়, তুমি কিন্তু অল্প অল্প বেশি করে। বন্ধুরা কিন্তু সবই দেখতে পাচ্ছে, তোমরা দেখো, আমি তো ভালো করেই বলছি, বলো বেশি বেশি করে। সবকটা হয় মতন আগে ভরে নিই, তারপর এক্সট্রা থাকলে সেটাই। আলুটা আবার কম হয়ে গেলে তখন আগে বেশি বেশি করে বলে, তারপর দেখলাম আলু শর্ট পড়ে গেল, তখন শুধু ফুচকা খেতে হবে। তাহলে পুরো হাতে মাখামাখি হয়ে গেল একদম। ও কোনো ব্যাপার না, খেতে গেলে একটু এরকম করতে হবে। তারপর চ্যালেঞ্জ যদি হয় তাহলে তো আরোই। আর দেখো না ফুচকার সাইজ, একটা ফুচকা একবারে। লঙ্কাগুলো আমারই হাতে উঠছে সব, এক একটা। সব খেতে হবে, লঙ্কা হলেও লঙ্কাটা খেতে হবে। জিভে জল আসছে, কতক্ষণে খাবো তাই ভাবছি। না হারলে পানিশমেন্টটা খুব বেশি দেবো না, তা হলো একটা মজা। এর আগে আমি যতবার চ্যালেঞ্জ করেছি ততবারই হেরেছি। আজকে দেখা, আজকে কি মনে হচ্ছে? আজকে একটা মনে হচ্ছে জিতে যাবো। আগে কিন্তু কোনোদিন ফুলটা ফুচকা এরকম, এই ফার্স্ট টাইম এতগুলো ফুচকা একসাথে খাচ্ছি। যত ভালো ফুচকাই হোক কিন্তু খাই না। ম্যাক্সিমাম 10টা অবধি খেয়েছি, তারপরে আর 10 থেকে 15টা বোধহয় ম্যাক্সিমাম, তার বেশি খাইনি। এত ক্রাঞ্চি, এত ভালো ফুচকা। এই ফুচকালার কাছে কি আমরা খুব ফুচকা খেয়ে আসি। এই দোকানটা হচ্ছে বিল্ডিং মোড়ে, বেলেঘাটা বিল্ডিং মোড়। যারা চেনে তারা নিশ্চয়ই জানতে হবে। এত সুন্দর ফুচকাটা বানায়, মানে প্রচন্ড টেস্টি হয় খেতে। হবে না পুরো সব কথাতে? একটু হাতে মাখামাখি হয়ে যাচ্ছে, তোমরা কিছু মাইন্ড করো না। আমরা হাতটা ধুয়ে নিই, হাতটা পরিষ্কার করো। কি করবো বলো, হাত দিয়ে তো করতে হবে।
আমরা এত এক্সাইটেড হয়ে রয়েছি না, ওই জন্য আরো বেশি একদম হয়ে যাচ্ছে। না আরো ভালো লাগবে হাতটা চেটে নিলে। যখন ফুচকার দোকানে দাঁড়িয়ে কিনছি তখনই অলরেডি আমি একটা খেয়ে নিয়েছি, মানে গন্ধটাতে এত সুন্দর লাগে না, তখন আর লোভ সামলানো যায় না, ওরা কতক্ষণে খাবে। ঠিক আছে, তো এটা আমার সাজানো হয়ে গেল, এবার দই ফুচকাটা সাজাবো। এই লঙ্কা দেখো কত বড় লঙ্কা দিয়েছে, আমারটার মধ্যে অলরেডি কয়েকটা ঢুকে গেছে লঙ্কা। অত বড় লঙ্কাটা খেতে হবে না, অতটা ওরকম করবো না, কেন ও খেতে পারে না। আচ্ছা, আমার এটা সাজানো হয়ে গেছে, এবার আমি দই ফুচকাটা সাজাবো। আসলে আলুটা কিনে এনেছি তো ঠিক বোঝা গেল না, আলুটা প্রথম দিকে একটু বেশি বেশি পুরো হয়ে হ্যাঁ গেছে, সেটা। ওই জন্য আমি অল্প অল্প করে ফুট দিচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে, এটা অল্প সব কটা তো হয় মতন হলেই হবে। ঠিক আছে, আর দুটো আছে আমার কত হয়ে গেছে। কত হয়ে গেছে, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আগেই ঘেমে যাচ্ছ, তাহলে চ্যালেঞ্জ করলে কি হবে? ফুচকা সাজাতে গিয়েই ঘেমে যাচ্ছি। বাবা, ওই বড় লঙ্কাটা দেখো কত বড়। ওই জন্য পুরোটা ঠিকই হয়েছে। একদম পুরো পারফেক্ট আছে। ফুচকা ততটাই ফুল একদম। তো আমরা একটু হাতটা পরিষ্কার করে নিই, একটু পরিষ্কার করে এসে তারপরে আমরা দই দিয়ে দই সাজাচ্ছি। আচ্ছা, তো এখানে এই ফুচকাটা তো রেডি হয়ে গেছে আমাদের। এবারে দই ফুচকাটার জন্য আমরা একটা বাটির মধ্যে দই আর একটা বাটির মধ্যে আমরা এখন চাটনিটা নিয়ে নিয়েছি, এবার সাজাবো। এই চাটনিটা বাড়িতেই বানিয়েছি, দইটার চাটনিটা বাড়িতে দইটার চাটনিটা বাড়িতে আগে দই দিই, হ্যাঁ তুমি তাই। ওই চামচটা দিয়ে দিয়েছি। সব করে দিয়েছি। এরকম লোভনীয় জিনিস বেশিক্ষণ মানে তৈরি হতে হতেই মনে হয় কতক্ষণে খাওয়া হবে। নিয়ে নে দই, নিয়েছি, তুমি নাও। আমার নেওয়া হয়ে গেছে। পুরোটা নিয়ে নাও। এটাই আজকে ডিনার হয়ে যাবে। তোমরা কিন্তু দেখো, বলো কে কম বেশি নিচ্ছে। আমি অনেকটাই সবটা কিন্তু সমান সমান নিতে হবে। একদম সমান সমান নিয়েছি। বলো একটা সাইড করে দেওয়া হয়ে গেছে। আমরা চাটনি চামচটা নিয়ে আমি আগে অনেকটা চাটনি দিয়ে ফেলেছি, তাই আর ও টক জলটার জন্য না জিভে জল এসে যাচ্ছে একদম। আর দিচ্ছি না আমি চাটনি, অনেকটা দিয়েছি। এবার দেখো ভুজিয়া। সারি অত দেয়, দইটা একটু কম হয়ে যাচ্ছে, তোর নাই। হয়ে গেছে আমার সাজানো। দেখো দই ফুচকা দইটা একটু কম হয়েছে। এটা একটু তোমরা অ্যাডজাস্ট করে দিও, কিছু করার নেই আর। ঠিক আছে, চলো তাহলে এবার চ্যালেঞ্জটা স্টার্ট করবো আমরা। তো আমাদের পুরো এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গন্ধে আর থাকতে পারছি না। দই ফুচকা আর এখানে টক জল ফুচকা দুটোই রেডি হয়ে গেছে। তাহলে কি এবার স্টার্ট করা যাক? একদম কোনো টাইম লিমিটেশন নেই, যে সবার আগে শেষ করতে পারবে সেই উইনার হবে, আর যা শেষ হবে না সে তো পানিশমেন্ট পাবেই আজকে। তাহলে ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। দাঁড়াও, আমি 3 2 1 ওকে ওকে ওকে। হারবে তো তুমি। ঠিক আর আছে, তাও করতে দেখা হবে যাবে না। কি হারে। ঠিক আছে, অত আগে থেকে অত ওভার কনফিডেন্স ভালো না। ঠিক আছে, 1 2 3 স্টার্ট। স্টার্ট গো। গরম হয়ে যাচ্ছে।
দারুণ। লাভলি। আস্তে খা, গলা আটকাবে।
অবস্থায় নেই, প্রচন্ড ঝাল। এখন আমার চর্দি জল বেরিয়েছে। বিভৎস ঝাল। লঙ্কাগুলোর এক একটা সাইজগুলো দেখো খালি। একটা তো লঙ্কা, তারপর আদা, এতগুলো আমি আলাদা করেছি, আর আমি আপনি এর থেকে বেশি ভেতরে গেছে। আমি আলু বেশি নিয়েছি। একই ছিল হুম, ওগুলো খাওয়া। ব্যাপক ছিল ফুচকাটা, দারুণ লেগেছে, এত টেস্টি হয়েছিল খেতে। এর মধ্যে আদা কুচি আছে, কাঁচা লঙ্কা, ধনে পাতা তো আছে, তার মধ্যে একটু আমড়া কুচিও আছে, গদরা চিনিও আছে। মানে জাস্ট অসম। দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে খেলে পরে মানে ফাটাফাটি, তখন মনে হয় যেন 50টা খেয়ে নেবো। এই ফার্স্ট টাইম আমি 20টা ফুচকা একসাথে খেলাম। চলো তাহলে এবার চ্যালেঞ্জের এই টক জলটা খেতে হবে না, এতখানি টক জল খেলে আর দেখতে হবে না। তুমি হেরেছো, তুমি যত ইচ্ছা খাও। তো আমরা পরিষ্কার করে আসছি, তাহলে পানিশমেন্ট নিয়ে ফিরে না আসছি। পানিশমেন্টের কিছু নেই, 20টা করে ফুচকাই তো অনেক। না একদম না, কথা আগেই হয়ে গেছে। বন্ধুরা সবাই সাক্ষী আছে যে এটা শেষ হলে একটা মজাদার পানিশমেন্ট। ঠিক আছে, তোমরা বলো পরের এপিসোডে হবে না, এই এপিসোডেই করতে হবে। এর কি এই এপিসোডে চ্যালেঞ্জ করবো, পরের এপিসোডে একসঙ্গে শেষ হচ্ছে। পানিশমেন্ট আমি আলুটা বেশি নিয়েছি, সেই জন্য ওসব আমি জানি না, দুজনে তুমি একটু একটু করে আলু নিয়েছো। ওসব আমারটা আলু মটর এগুলো সব বেশি ছিল, সব সমান সমান ছিল। তোমরা দেখে বলো তো কারটাতে বেশি ছিল নাকি? হ্যাঁ, তারপরে কারটাতে সমান punishment ছিল? হবে। একদম না, এখনই হবে। দেখো, যেই টক জল, হবে। টক জলটা দেখো, টক জল, লঙ্কা এগুলো কিন্তু আমারটা কম্পিটিশনের কম। বাইরে। দ্যাট মিন্স তুমি হেরেছো। কখনোই না, আমি পুরো খেয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা তাহলে ফিরে আসছি আমাদের পানিশমেন্ট নিয়ে। এরকম কোনো কথা ছিল না। চলে এসেছি আমাদের পানিশমেন্ট নিয়ে। দেখো, খুব একটা বেশি ডিফিকাল্ট পানিশমেন্ট দিইনি আমি, ইজি দিয়েছি। না কিন্তু পানিশমেন্টটা হওয়ার কথা না। ও যেহেতু তুমি মা, ওই জন্য আমি তোমার জন্য আমি সোজা টাইপের না, ওটা বলবে না। পানিশমেন্টটা দিল, দেওয়া বলছি যেহেতু মা সেই জন্য। না, দেখো তাহলে পানিশমেন্টটা কি আছে বলে দিই। এখানে 1 বাটি ভর্তি করে আমি কালারিং স্টোন দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমাকে যেটা করতে হবে, এই চামচটা দিয়ে মুখে এরকম করে ধরতে হবে, ধরে একটা একটা আমি করে কিন্তু তোমাকে পাথর, এত কঠিন কঠিন করে একটা একটা punishment করে দিইনি। স্টোন এই প্লেটের মধ্যে রাখতে হবে। বেশি না, 5টাই রাখো, 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ডস টাইম দিচ্ছি আমি। তার মধ্যে থেকে তোমাকে মুখ দিয়ে, মানে এই চামচটাকে মুখে করে নিয়ে 5টা স্টোন এখানে রাখতে ইজি হবে। ও ধরে না। তাহলে কি বলছো 10টা? 10 সেকেন্ডে 10টা? আমি দিতে রাজি আছি। না না না, ঠিক আছে, চলো তাহলে 5টা দিয়ে স্টার্ট করবো। তুমি রেডি হয়ে যাও, আমি এখানে দেখেছো তো বন্ধুরা, স্টপ ওয়াচ আমি এখানে রেডি করে নিয়েছি। চলো তাহলে। হাত দিয়ে হাত দিয়ে কি তাহলে আর কি? মুখ দিয়ে কি আমি করবে? তো এটা বলতে হাত পারি হাত দিয়ে যত ইচ্ছা তোলো। মুখ দিয়ে দাঁতের মধ্যে চিপে নাও। বাবা দেখেছো এতগুলো টক খেলো দাঁত দিয়ে। হাত দিয়ে, এই তো মজা। নাও, তুমি রেডি হবে না। হবে 5টা। এখন না, এখন না, আমি বলবো তখন। পরে আবার ধরতে পারবো চামচ? না, চামচ একবারই ধরতে হবে কিন্তু, মানে একবারে সেট করে নিয়ে ব্যাস রেডি থাকবে। আমি যেই স্টার্ট বলবো তোমাকে স্টার্ট করতে হবে। চলাকালীন কিন্তু আর চামচে হাত লাগানো যাবে না, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই, আবার আরেকটা পানিশমেন্ট দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে 10 সেকেন্ডস টাইম রেডি করছি, ঠিক আছে? রেডি? 1 2 3 স্টার্ট। একটা একটা করে যেন ওঠে পাথর, দুটো কিন্তু উঠবে না, আর হাত দেওয়া যাবে না কিন্তু। ওটা কি হলো? আমি বলেছিলাম তুলে তুলে। এই ঠিক করে ধরে নি। তাহলে আরেকবার স্টার্ট। চামচটা কি করে ধরবো? আমি এদিকে এটা নিচ্ছি। যেদিকে যেটা আচ্ছা সুবিধা। তুই স্টার্ট কর, আমি বলে দেবো যে আমি এদিকে এটা নিচ্ছি। না থাক এদিকে। ওটা কি রাখবো? হাত দিয়ে দিয়েছে, হাত দিয়ে দিয়েছে। কিরকম চিটিং করছে দেখো, বললাম হাত না দিতে হাত লাগিয়ে দিয়েছে। আচ্ছা আমার এইসব করলে কিন্তু হবে না, ঠিক আমি কিন্তু আছে, ছাড়বো না ঠিক আছে। যতক্ষণ না চ্যালেঞ্জ আরে এত কঠিন। আচ্ছা তোমার দরকার হলে কিন্তু আমি আরেকটু এগিয়ে চামচটা নাও। ধরবো কিভাবে বুঝতে পারছি না।
দরকার হলে আরেকটু এগিয়ে নাও বাটিটাকে, সামনে বা পিছিয়ে নাও, যেরকম ইচ্ছা। আমি আবার স্টার্ট করছি টাইম, ঠিক আছে? রেডি? হ্যাঁ। 1 2 3 স্টার্ট। হাতটা সরিয়ে, বাটিতে লাগছে কিন্তু। 10 সেকেন্ড হয়ে গেছে। এটা অবস্থা দেখো। তাও কি একসাথে আমি বলেছিলাম একটা একটা করে, মানে কোনো রুলসই মানলো না। প্রথমবারে বললাম যে চামচ ধরবে না, সে চামচ ধরে নিল। সেকেন্ড পড়ে যাচ্ছিল, কি করবো? অবস্থা দেখো, 3 খানা মোটা চলেছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড টাইমে মাত্র 3টে। তো আজকে তো কোনো রুলসই মানলো না, পুরো একদম মানে তুমি যে লঙ্কা ফেলে দিয়েছো ওটা কিন্তু রুলসের বাইরে পড়ে গেছে। বেশ, ঠিক আছে, মেনে নিলাম। তাহলে আজকে আমাদের চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আমাদের তো প্রচন্ড মজা হয়েছে আজকে চ্যালেঞ্জটা করে। তবে আরো ভালো লেগেছে, এই 20টা ফুচকা কোনোদিন খাইনি, আছে এই ফার্স্ট 21টা লাইফে ফার্স্ট 21টা ফুচকা খেলাম একসাথে। একসাথে কোনোদিন এতগুলো ফুচকা একসাথে মানে ম্যাক্সিমাম 15টা অবধি খেয়েছি। আমি ম্যাক্সিমাম 10টা, এর বেশি 10 থেকে 15টা, এর বেশি আর খাইনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও তোমরা কি আরো চাও নাকি সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা ডেইলি ব্লগের সাথে সাথে আমরা আরো মাঝে মাঝে দুজনে এরকম টুকটাক চ্যালেঞ্জও করবো। আরো কি কি চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো কম কম আমাদেরকে। খাওয়ার। আমরা বেশি খাবার খেতে পারবো না, তাই অল্প অল্প দিয়েই আমরা করছি চ্যালেঞ্জ, কিন্তু জিনিসটাকে মজাদার করে তুলবো অবশ্যই। তো তোমরা আমাদেরকে সাজেস্ট করতে পারো যে কীরকম আর কি চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও, তাহলে আমরা সেই রকম চ্যালেঞ্জ নিয়েও আসবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা প্লিজ করো, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দাও, যাতে সাবস্ক্রিপশন কিন্তু মাস্ট, নোটিফিকেশনগুলো তোমরা চট করে পেয়ে তোমরা সবার সাথে শেয়ার করো আমাদের ভিডিওসগুলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাইকে বলো একটু সাবস্ক্রাইব করতে, তোমরাও করো। তাহলে আজকের মতো সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট না হলে আমরা বাড়তে পারবো না। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। আবার দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে ততক্ষণের জন্য বাই বাই।